আমরা যে ভিডিও করি এই ভিডিও করতে অনেকগুলা জিনিসের প্রয়োজন হয়। আর আজকে আমারও একটা জিনিসের প্রয়োজন পড়ছে, তাই আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করে আনছি। দেখুন সঙ্গে তখন কি প্রোডাক্ট অর্ডার করে আনছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যাব, তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর যারা এইরকম মোবাইলের স্ট্যান্ড নিতে চাইরা তারার লাগি তো খুবই জরুরি এই ভিডিওটা দেখা। লাস্ট মোমেন্টে কি আছে না আছে অনেকগুলা জিনিস দিছে এটার ভিতরে। শুধু এটা মোবাইল না, এটার মধ্যে ক্যামেরাও স্ট্যান্ড করা যায়। সবটি পার্টগুলা লুজ আলাদা আলাদা আছিল, এগুলা সব অ্যাসেম্বল করলাম। তারপরে যাইমু গিয়া বাইকে লাগাইয়া দেখমু কীরকম হয়। আর যারা নিতে চাইরা বা কিনতে চাইরা ব্লগিংয়ের জন্য, মানে এটা ব্লগিংয়ের লাগিয়া, এটা বাইকের সামনে স্ট্যান্ড, তে তারা কিন্তু ভিডিওটা পুরা দেখবা, তারা লাগে কিন্তু খুব জরুরি ভিডিওটা দেখা। যাই হোক, এখন আস্তে আস্তে সব অ্যাসেম্বল করিলাই, ভিডিওটা একটু ফাস্ট করে নেই গিয়া। মোটামুটি এখন আমার ইনস্টল করা শেষ হওয়ার পথে। এখন এটা শেষ করিলাই, শেষ করিয়া মোবাইল লাগাইয়া দেখাইলাম। এখন মোবাইলটা একবার লাগাই দেই, লাগাইয়া দেখি লাইক কীরকম মোবাইলের সেট আপটা হয়। না, মোবাইলটা খুব সুন্দরই সেট আপ হয়েছে। কিন্তু বন্ধুরা, আমার ভিডিওটা যেমন যখন আমি করছি, মানে শ্যুট করছি, তখন ভিডিওটা আমার ভালো লাগছে না। জানি না খার কীরকম কিতা লাগবো না লাগবো। আমি ভিডিওটা দিলাম, দেখুন। আসলে বাইক যখন খাপে না, বাইক যখন চালানোর সময় বাইকটা খাপে, আর স্ট্যান্ডার্ডটা বেশি প্রেশার পায়। এই প্রেশার পাওয়ার কারণে ক্যামেরাটা সেট হইতে পারে না। আর যে ক্যামেরা সেট না হওয়ার কারণে ভিডিওটা খুব বেশি কাঁপতে থাকে, আর ভিডিওর কোয়ালিটি খুব রাফ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া রাখবা।